আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে অফ পেজ এসইও করা যায়। আমরা গত টিউটোরিয়াল থেকে শিখেছিলাম এই যে কিভাবে আমাদের লোগো এবং ব্যানার ক্রিয়েট করা যায় এবং কিভাবে আমরা কোন কোন এসইও টুল ব্যবহার করব আমরা সেসব দেখেছিলাম এবং একটা সাবস্ক্রাইবার লিঙ্ক তৈরি করেছিলাম। এবং আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে অফ পেজ এসইও করা যায়। এবং তার আগে আমি বলে রাখি, আজকে আমরা ডেসক্রিপশনটাও লিখব, চ্যানেলের ডেসক্রিপশন। এর জন্য আমি আগে থেকে চ্যানেলের ডেসক্রিপশনটা লিখে রেখেছি এবং লেখার জন্য আমি কিছু নিয়ম ফলো করেছি। সেটা হচ্ছে আমার যে ইসমাইল শো ক্রিটিক্যাল চ্যানেলটা আছে, এই চ্যানেলের নামটা হচ্ছে প্রথম 2-3 লাইনের মধ্যে বারবার থাকতে হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই যে আমাদের যে কপিরাইট আইন আছে এগুলো একটু লিখে দিলে ভালো হয়। এবং আমি কিছু ট্যাক্স কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি এবং এই রিসার্চের মধ্যেও আমাদের নামগুলো আমরা বারবার ব্যবহার করার চেষ্টা করব। এতে করে আমাদের চ্যানেলের নাম কেউ যদি সার্চ করে, এখানে যদি কেউ নাম সার্চ করে, তখন কি হয়, আমাদের ওই চ্যানেলের নামটা নিচে শো করে। এটা হচ্ছে একটা এসইওর একটা টেকনিক। তাহলে আমরা হচ্ছে এখানে চ্যানেলের কি করতেছি, ব্যানারটার জন্য এটা একটা নাম দিয়েছি। এই নামটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেলটাকে কি করব, কপি করব। এখন এখানে যদি আমার টাইটেল অন্য কিছু হতো, যেমন অনলাইন মার্কেটিং, তাহলে কি হতো, এখানে অনলাইন মার্কেটিংটাই করতাম। তারপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিজ থেকে ডিটেলস থেকে ইসমাইল শো, এই যে টাইটেল, এখানে আমরা নামটা বসিয়ে দিব এবং সাবজেক্টের মধ্যেও নামটা বসিয়ে দিব। এবং অবশ্যই জেপিজি সাইজের ছবি হতে হবে, পিএনজি ফাইলের ছবি হলে চলবে না কিন্তু, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না, অফ পেজ এসইওটা করতে পারবো না। এই জন্য আমাদেরকে জেপিটাই নিতে হবে এবং এখানে রেটিং দিয়ে দিব এবং অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে রেটিং, এই যে 5 স্টার দিয়ে আবার অ্যাপ্লাই দিব। ওকে, এখন আমাদেরকে কী ব্যবহার করতে হবে, ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে আমি কিওয়ার্ডগুলো নিলাম, এখানে কন্ট্রোল এ দিয়ে, মানে সবগুলাই হচ্ছে আমরা কপি করলাম, তারপর কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে হচ্ছে এই যে ট্যাক্সের মধ্যে বসিয়ে দিব, কমেন্টসের মধ্যে এখানে বসিয়ে দিব। যেহেতু আমি এটা এন্টারটেনমেন্ট চ্যানেল করব, সব ধরনের ভাইরালদের নিয়ে, তারপরে সাগি পুপু বুবলি এদেরকে নিয়ে আমি একটা ভিডিও এবং ইউটিউব চ্যানেল তৈরি করব। এর জন্য আমি এরকম একটা ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি, ঠিক আছে? তারপরে অথার্স, এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, ইসমাইল শো ক্রিটিক্যাল। অনেক সময় একটু ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এগুলো মিলিয়ে দিবেন। ওকে, এটা ডান হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখন লোগোর জন্য কি করতে হবে, এখন আমাদের যেহেতু কপি করাই ছিল কিছু জিনিস, সেটা কি হচ্ছে, আমাদের ট্যাক্সটা আমরা কপি করেছিলাম, এখানে আমরা দিয়ে দেবো ট্যাক্সগুলো। কমেন্টসে কী দেবো, কমেন্টস অপশানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রেটিং দিয়ে দেবো। অ্যাপ্লাই, এটা কিন্তু অ্যাপ্লাই হয়নি, আবার ক্লিক করে আবার অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু এটা অন হয়। এটুকু হয়েছে, কিন্তু এটার আমরা টাইটেলটা ঠিক করিনি। টাইটেল ঠিক করার জন্য এই যে লোগো কপি করলাম, কপি করি, মনে হয় কপি করিনি, কন্ট্রোল সি। ওকে, প্রপার্টিস ডিটেলস, কন্ট্রোল ভি। সাবজেক্টের মধ্যে কী দেবো, কন্ট্রোল ভি দেবো। অথার্সের মধ্যে কী দেবো, এখানে চ্যানেলের নামটা দিয়ে দেব, ইসমাইল শো ক্রিটিক্যাল। রেটিং দিয়েছি, সব ঠিকঠাক আছে। কপিরাইট ইসমাইল শো ক্রিটিক্যাল, যত জায়গায় বসানো যায় আপনারা বসিয়ে দেবেন। এখানে আরও অনেক জায়গায় বসানো যায়, এরকম অনেক জায়গায় বসানো যায়, সব জায়গায় কী করবেন, বসিয়ে দেবেন। তাহলে আমার কি হলো, রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে কাস্টমাইজ চ্যানেল করব। করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যানার লোগো আমরা বসিয়ে দেব। বেসিক ইনফো, আমাদের চ্যানেলের নাম, ডেসক্রিপশন আমরা আগে থেকে লিখে রেখেছিলাম, এই যে কন্ট্রোল এ কন্ট্রোল সি।
তাহলে কি হবে, সম্পূর্ণটা কন্ট্রোল ভি মানে পেস্ট। ওকে, অবশেষে এখানে আমাদের হচ্ছে লিঙ্ক ব্যবহার করতে পারবো। লিঙ্কের টাইটেলটা কি হবে আমাদের, আমরা ফেসবুক লিঙ্ক ব্যবহার করতে পারবো, টুইটার, আমরা সব ধরনের লিঙ্ক ব্যবহার করতে পারবো। এখানে আপাতত আমি লিঙ্ক ব্যবহার করতেছি না। এখানে ফেসবুক লিখে ইন্টার ইউআরএল দিলে আমার হয়ে যাবে। আমি এটা পরে ইউজ করে দিব, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। ওকে, লিঙ্ক আপাতত ইউজ করছি না। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট, আমরা অন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। আচ্ছা, তারপর ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এই যে ব্যানার ইমেজ আপলোড, এখন আমরা ইমেজটা আপলোড করব। এটা আমাদের কোথায় আছে সেটা প্রথমে খুঁজে বের করব। ওপেন, আমি দেখে নিয়েছি। তারপরে ওই যে দেখেন আমার মাঝখানের অংশ, এইটুকু অংশ হচ্ছে আমার মোবাইলে দেখা যাবে, আর বাকি অংশ দেখা যাবে না। এর জন্য এই লেখাটা আমাকে কি করতে হবে, আরও ছোট করে লিখতে হবে। ওকে, ডান। এখন আমরা হচ্ছে কি দিব, লোগো আপলোড করব। ব্যানার লোগো, ওকে, ডান। আমাদের ডান হয়ে গিয়েছে। এখানে ভিডিও ওয়াটারমার্ক কোনটা, সেটা হচ্ছে ভিডিও অন করার পর আমি দেখাচ্ছি। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে ভিডিওটা অন করার পর এই যে সাবস্ক্রাইব অংশ লেখা আসে, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এখন এটা আমরা কিভাবে ক্লিক করব, এটা হচ্ছে আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আর বেশি দেখাতে গেলে আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।